হ্যালো এভরিওয়ান, তো চলো চন্দননগর তো চলে এসেছি। তোমরা আগের ভিডিওতেই দেখেছো। তো এখানে কী কী ঠাকুর দেখলাম দেখে নেওয়া যাক। তো 4টের সময় দেখো কি প্রচণ্ড ভিড়। আর আমি কিন্তু সব জায়গার নাম জানি না, যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে। কিন্তু ফার্স্টেই যেই ঠাকুরটা দেখলাম সেটা দেখে মনটা ভরে গেল। এখানে সব প্যান্ডেলই দেখলাম এরকম থিমের মধ্যে হয়, বেশ অল্প জায়গার মধ্যে, খুব সুন্দর। তো দেখো এখানে একটা ওপরে দুর্গার মুখ করেছিল, আর এগুলো সবই কিন্তু বেতের ঝুড়ি বাঁশ দিয়ে করা প্যান্ডেলগুলো পুরোটাই। ভেতরের কাজটা দেখো আর আলোকসজ্জাটা দেখে তো আমার মনটা ভরে গেছে। মানে আমি এই প্যান্ডেলেই মনে হয় 15 মিনিট দাঁড়িয়েছিলাম। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এই প্যান্ডেলটার। প্রথম প্যান্ডেলটা দেখে আমি বুঝে গেছি যে চন্দননগরের পুজো কেমন হতে পারে। দেখো এখানে কি সুন্দর বাঁশের কাজ, কলা গাছ করার ওপরের ঝাড়বাতি সমস্ত কিছু না বাঁশের সূক্ষ্ম কাজ দিয়ে করা। আর দেখো কত লোক, আর সকলেই হাতে ফোন নিয়ে একদম আমাদের মা জগদ্ধাত্রীর ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত, ঠিক আমার মতোই। আর যখনই আমি মুখটা দেখলাম না, মানে আমার মনটা ভরে গেল। কি অসাধারণ মুখ! শুধু এই জগদ্ধাত্রী না, প্রত্যেকটা জগদ্ধাত্রীরই কি অসাধারণ মিষ্টি মুখ। একবার মুখের দিকে দেখলে যেন তাকিয়েই থাকতে ইচ্ছা করছিল। তারপর যাই হোক, অনেক কষ্টে এখান থেকে বেরোলাম, বেরোতে একদমই ইচ্ছা করছিল না। তো তারপর হেঁটে হেঁটে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে গেলাম। এখানে বেশ পাশাপাশি প্যান্ডেল, একটা লম্বা রাস্তা, দুই সাইডেই বলা যায় প্যান্ডেল, একটু ভেতরে ঢুকতে হয়। তো রাস্তায় দেখো কি প্রচণ্ড ভিড় তখন। তো এই ভিড় ঠেলে ঠেলে, আর এগুলো দেখো চন্দননগরের লাইটিংগুলো হচ্ছে, প্যান্ডেলটার উল্টো দিক থেকে আমরা যাচ্ছিলাম তাই লাইটিংগুলো উল্টো ছিল। একটা গলিতে দেখলাম একটা সুন্দর প্যান্ডেল হয়েছে। আর এই সেম প্যান্ডেল না আমাদের ধুবুলিয়াতেও এবার অনেকটা সেম হয়েছিল। মানে এটা পাখিরালয় করেছিল বেসিক্যালি, আমাদের ধুবুলিয়াতেও পাখিরালয় হয়েছিল, কিন্তু এতটা বড় নয়। যাই হোক, থিমটা অনেকটা সেম ছিল। আর এটাও প্রচণ্ড সুন্দর। এটা দেখলাম আপনজন ক্লাব ছিল, ক্লাবটার নাম আপনজন। পুরো সবুজে সবুজে ঘেরা একদম। ভেতরে ঢুকে এই প্রতিমাটাও দেখে আমার আবার মনটা ভরে গেল। মানে আমি এক দৃষ্টিতে বলা যায় তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর ভেতরটা কি দারুণ লাগছে দেখো, আর কত বড় বড় এখানে ঠাকুর, কি প্রচণ্ড সুন্দর লাগছিল। আর ভেতরে পাখির আওয়াজটা জাস্ট শোনো, মনে হবে সত্যি সত্যি যে আমরা কোনো পাখিরালয়ে চলে এসেছি, যেখানে চারপাশে শুধু পাখি। তো এই ঠাকুরটা দেখে তারপর বেরোলাম। বাইরে বেরিয়ে সেখানে খুব সুন্দর ফটো তোলার প্লেস ছিল, তো সেখানে কিছু ফটো তুলে তারপর বেরিয়ে গেছিলাম পরের ঠাকুরের উদ্দেশ্যে। তো আবার বেরিয়ে দেখো চন্দননগরের লাইটিং, এই লাইটিংগুলো রাতের যে ভিডিওগুলো দেখবে সেই ভিডিওতে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে এই লাইটিং। আর দুই পাশে দেখো সমস্ত এখানে দোকানগুলো না এই রাস্তার দুই সাইডে বসেছে। তো দোকানগুলো দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। এর পরের যে প্যান্ডেলটায় গেছিলাম, এটা বেসিক্যালি প্যান্ডেল না, কিন্তু প্রথমে দেখে আমি প্যান্ডেলই ভেবেছিলাম। এটা বেসিক্যালি একটা মন্দির, যেটা ফটকগোড়া নামটা ছিল, ফটকগোড়া মাতৃ মন্দির। তো এখানের মায়ের না পুরো গলায় যে সমস্ত অলংকারগুলো ছিল সবই গয়নার ছিল, মানে সোনার গয়নার ছিল। তো দেখো ফার্স্ট লুকে এটা দেখে মনে হবে সত্যি বলতে প্যান্ডেল। তো তারপর ভেতরে গেলাম, ভেতরে দেখি ভেতরের মন্দিরের কাজও প্রচণ্ড সূক্ষ্ম। আর এখানে প্রতিমা বেশ বড়, মানে অনেকটাই বড়। আর এখানে গলায় যেই নেকলেসগুলো পরানো এগুলো সমস্তটাই কিন্তু সোনার। আর প্রচুর পুলিশ ছিল, যেহেতু এত সোনার পরানো ছিল জিনিস, তো পুলিশ তো থাকবেই। আর মন্দিরটারও আমি ভালো করে ভিডিও করে নিলাম। ভেতরে খুব সূক্ষ্ম কাজ করা, প্রত্যেকটা কাজ প্রচণ্ড সূক্ষ্ম। তো এইটা দেখে তারপরে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। নেক্সট প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল, একদম ছোট একটা প্যান্ডেল, কিন্তু বেশ সুন্দর। এই প্যান্ডেলটার নাম আমার ঠিক মনে নেই, বাউলিয়া বা এরকম কিছু একটা হবে, আমার ঠিক মাথায় আসছে না। এখানেও প্রতিমা বেশ সুন্দর। আর পাশে কিন্তু বেশ সেলফি তোলার জন্য এখানেও জায়গা করা ছিল, বেশ সেলফি জোন ছিল। আর সামনে ছিল একটা গণেশের মূর্তি। মানে আমি যেখানেই যাই গণেশকে খুঁজি, তো 2-3টে প্যান্ডেলে দেখলাম সেখানে গণেশ ছিল। এই জায়গাটার নাম বাউরিপাড়া। অ্যাটলিস্ট আমি ঠাকুরের হাতে দেখে নিয়ে যে জায়গাটার নাম বাউরিপাড়া। দেখো কি সুন্দর, ছোটোর মধ্যে এত মিষ্টি প্যান্ডেলটা, আর প্রতিমার মুখটাও এত মিষ্টি যে কি বলবো। তো এইটা দেখতে দেখো তখনও বেশ ভালোই লোক, তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, যেহেতু এখন শীতের সময় তাড়াতাড়ি একটু সন্ধ্যা হয়ে যায়। তো এরপরে আমরা এই রাস্তাটা দিয়ে বেরোতে বেরোতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। দেখো লাইটিং জ্বলে গেছে প্রায় প্যান্ডেলে প্যান্ডেলে।
এটা ছিল মধ্যাঞ্চলের প্যান্ডেল, যেটা রাস্তার একদম ধারে, মানে ভেতরে ঢুকতে হয় না। প্যান্ডেলটা ছোট ছোট অনেক সরা, লক্ষ্মীর সরা দিয়ে কাজ করা, পুরো প্যান্ডেল জুড়ে সরা আর ছোট ছোট পুতুল, কাঠের পুতুলের কাজ, মানে একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে, মনে হবে দেখেই যাই দেখেই যাই। ছোট্টর মধ্যে যে এত সুন্দর প্যান্ডেল হতে পারে জাস্ট ভাবা যায় না। তো দেখো এখানে ধীরে ধীরে মানুষের ভিড় হয়ে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সেই কারণের জন্য। আর আমারও এই ভিডিওটা আর বেশি বড় করা চলবে না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। আর এর পরের ঠাকুরগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো টাটা সকলকে।